লেভেল 1 লস্ট সোল থেকে লেভেল 7 তুমি যে লেজেন্ড হয়ে গেলা, এই পুরাটা ফলো করলে আসলে তোমার 95% সাকসেস রেট। কি অবস্থা সবার? আজকে আমরা ব্রেকডাউন করব যে আইবিএ তে যারা ক্যান্ডিডেট আছে তারা কি কি লেভেলে থাকে এন্ড কি কি ধরনের হয়, এন্ড তুমি এটা থেকে জানতে পারবা তোমার ধরনটা কি এন্ড কিভাবে তুমি নেক্সট লেভেলে আপগ্রেড করতে পারবা নিজেকে। কারণ তুমি যদি লাস্ট লেভেলটা পর্যন্ত ওয়েট করো তাহলে কিন্তু তোমার চান্স অফ সাকসেস ইজ দ্য মোস্ট। সো লেটস বিগিন। আমি সব লেভেলের স্টুডেন্টই দেখাচ্ছি লাস্ট ফিউ ইয়ার্স, পড়িয়ে স্টুডেন্ট থাউজেন্ডস অফ স্টুডেন্ট পড়িয়েছি। অ্যাজ এ রেজাল্ট আজকে আমরা যে ব্রেকডাউনটা দেখবো সেখানে যত ধরনের ক্যান্ডিডেট পসিবল অ্যান্ড কারা কারা বেয়ারলি এন্টার করে থেকে শুরু করে কারা কারা একদম লেজেন্ডারি স্ট্যাটাসে এন্টার করে ওদের ডিভিশনটা আমরা একটু দেখবো। অলরাইট, সো তোমার একটু এখানে বুঝতে হবে যে কি কি ধরনের ভুল তোমাকে অ্যাকচুয়ালি পিছিয়ে রাখতেছে সবার থেকে এন্ড কি কি করলে ইউ ক্যান কনকার দ্য চ্যালেঞ্জ। অলরাইট, সো লেভেল 1 হচ্ছে কি আমাদের দি লস্ট সোল। এখন এদের নাম দি লস্ট সোল কেন? বিকজ এটা হচ্ছে বেসিকলি দ্য বটম অফ দ্য ব্যারেল এন্ড ইটস নট লাইক ওরা ওদের ট্যালেন্ট নাই, ওদের স্কিলড না, ওরা ইটস নট লাইক দ্যাট, বাট দে আর দ্য বটম অফ দ্য ব্যারেল। ওয়াই? বিকজ এই গ্রুপের মানুষরা শুধু শুনেছে যে আইবি অনেক প্রেস্টিজিয়াস একটা জায়গা আর আইবি থেকে পাশ করলে আমি অনেক ভালো চাকরি পাবো, রাইট? এটাই শুনছে, কিন্তু তারা নিজেরা জানে না যে কি করতে হবে। ওরা র্যান্ডম একটা কোর্স কিনে যে ধরো সিক্রেট সাকসেস ফর্মুলা, আমরা হচ্ছে কি এই কোর্সের থ্রু 100% তোমার আইবিএতে ঢুকতে পারবে, একটা স্বপ্ন, যেসব কোর্স একটা স্বপ্ন বিক্রি করে এগুলোর পিছিয়ে তারা ছুটে আসলে, কিন্তু সিলেবাসটা ও নিজে প্রপারলি কিছুই বুঝে না। অ্যাজ এ রেজাল্ট একটা মেথড থেকে আরেকটা মেথডে কনসিস্টেন্টলি ও জাস্ট জাম্প করতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু আইরনিক্যালি দিস ইজ দ্য লিস্ট কনসিস্টেন্ট ওয়ে আউট অফ অল। বিকজ তুমি ধরো আজকে একটা জিনিস শিখলা, কালকে একটা জিনিস শিখলা, কিন্তু তুমি নিজেই জানো না তোমার সাথে কোন জিনিসটা যায়, তুমি কোন জিনিসটা চাও, তুমি কোন জিনিসটা ভালো পারো। ঠিক আছে, এটা কিন্তু সবাই বোঝা প্রয়োজন। সো এনিওয়েজ, তারা ধরো মক টেস্ট একটু লো স্কোর পায় অ্যান্ড ইনস্ট্যান্টলি তারা ডিফেন্সিভ হয়ে যায়। তুমি কিন্তু কখনো মক টেস্ট দিলে তুমি হইতে পারে তুমি অত ভালো করো নাই, হইতেই পারে। অ্যাজ এ রেজাল্ট তোমার কিন্তু আসলে প্যারা খেলে হবে না, তোমার উল্টা নিজেকে বুঝাইতে হবে যে আচ্ছা হয়তো আমি এই জায়গায় উইক, এই জায়গায় উইক, আমি এই জায়গাটা নিজেকে ইমপ্রুভ করি। বাট এই লেভেল 1 এর মানুষজন করে কি, ওরা উল্টা ডিফেন্সিভ হয়ে কোশ্চেন করে যে ওফ কোশ্চেন মেবি আনফেয়ার ছিল, আর এই টপিক আমার বইয়ে ছিল না, এই টপিকটা সিলেবাসের বাইরে থেকে আসছে। উই অল নো সামওয়ান লাইক দ্যাট, ওদের মেনশন করে বাই দ্য ওয়ে। সো দে বেসিকলি ব্লেম এভরিথিং আদার দেন দেয়ার ওন প্রিপারেশন। অ্যান্ড এই টাইপের মানুষরা তুমি লেভেল আপ কেমনে করবা যেটা বললাম, অ্যান্ড তাছাড়াও হচ্ছে যে একটা প্রপার প্রসেস ফলো করতে হবে, সবকিছুতে একটা রোড ম্যাপ, একটা গাইডলাইন ফলো করতে হয়। এন্ড আমি তো ডেফিনেটলি আমার চ্যানেলে 40 ডেজ রোড ম্যাপ, 3 মান্থ রোড, সব ধরনের রোড ম্যাপই আছে। এখন যেহেতু আজকে হচ্ছে 20 তারিখ অক্টোবরের, তোমাদের এক্সামের আর অ্যারাউন্ড 30 ডেজ প্লাস আছে। সো তোমরা হচ্ছে 30 ডে অথবা 20 ডে রোড ম্যাপটা ফলো করতে পারো ফর নাও। ঠিক আছে, আচ্ছা। তাছাড়া হচ্ছে গিয়ে তোমরা এইটা, কারণ একটা গাইডলাইন ছাড়া অথবা তোমার যদি কোনো মেন্টর থাকে ওদের থ্রুতে গাইডলাইন নিতে পারো, তোমরা আমাকে নক করতে পারো, অন্যান্য যেসব তোমাদের টিচার্স আছে ভালো ভালো নেম করা যারা টিউটর আছে কমিউনিটিতে, ওদেরকে তুমি নক করতে পারো, দে উইল অলওয়েজ হেল্প ইউ। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তুমি একটা গাইডলাইন পাবা, এন্ড এই গাইডলাইনটি সবচেয়ে ইম্পর্টেন্ট এই লেভেল 1 থেকে লেভেল 2 তে যাওয়া, বিকজ অ্যাট লেভেল 1 ইউ আর ভেরি কনফিউজড। তো আসলে আমরা লেভেল 2 তে যাই। এখন হচ্ছে লেভেল 2 তে যারা, তাদের আমরা বলি হচ্ছে কি ওয়ান ট্রিক পোনি। ওয়ান ট্রিক পোনি কেন এদের নাম? বিকজ এই গ্রুপটা এরা ওয়ান ট্রিক পারে, মানে এরা একটা প্রসেসই শিখছে। এরা ধরো ওয়ার্ক প্রবলেমস এর ক্ষেত্রে একটা ফর্মুলা শিখছে ওয়ার্ক প্রবলেমের, এন্ড ম্যাথটা একটু ঘুরে দিলে এরা পারতেছে না। এরা ধরো বিভিন্ন জায়গায় জাস্ট একটা স্পিড ডিস্টেন্স টাইমের একটা ফর্মুলা শিখছে, এন্ড ওইটা দিয়ে ওরা সব ম্যাথ করতে যাবে। ঠিক আছে, ওরা বেসিক্যালি যেই প্রসেসটা ওরা শিখে আসছে ওই প্রসেসের বাইরে ওরা কিছু বুঝেই না। অ্যাজ এ রেজাল্ট ম্যাথ একটু ঘুরায় আসে ইউজুয়ালি যেটা হয়, আর তাতেই ওদের কলাপস করে ফুল অ্যাজ এ রেজাল্ট। তো ওদের মক টেস্টে দেখা যায় যে ওদের মার্কস এর জন্য অত ভালো আসে না, কারণ মক টেস্টে দেখা যায় একটু ঘুরায় পেঁচাই কোশ্চেনটা করে ইউজুয়ালি সব জায়গায়। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তোমাদের একটু বলবো যে যারা এই স্টেজে আসো, যারা হচ্ছে কি প্রসেস তুমি একটা শিখছো কিন্তু অন্য প্রসেসে ম্যাথ আসতে পারতেছো না অথবা টাইম লাগতেছে, তোমরা হচ্ছে লেভেল 2 তে আসো। তো এখান থেকে উঠার জন্য তোমার প্রসেসটা মুখস্থ করতে হবে না, প্রসেসটা বুঝতে হবে, প্রসেসটা আত্মস্থ করতে হবে। তুমি আগে গ্রাস্প করো জিনিসটা, যে কি থেকে কি হচ্ছে, কোন ভ্যারিয়েবলের সাথে কোন ভ্যারিয়েবলের রিলেশন কি, ফর্মুলা কোনটা কি, কোন ম্যাথ কত ভাবে করা যায়, এগুলো একটু বোঝার চেষ্টা করো। অ্যান্ড প্র্যাকটিস করতে করতে এই ইনস্টিংক্টটা ডেভেলপ হবে তোমাদের আসলে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ম্যাথ সলভ করার টাইমে ইউ শুড অলওয়েজ থিঙ্ক যে আচ্ছা আমি এখানে কি রুল ইউজ করব,
এটা তুমি যখন চিন্তা করতেছো বারবার প্র্যাকটিস করতে করতে তোমার এক্সাম হলে গিয়ে দেখবা কি তোমার এটা অটোমেটেড হয়ে গেছে, তোমার আর চিন্তা করা লাগতেছে না আচ্ছা কি রুল ফলো করবে, ইউ অলরেডি নো তুমি কি রুল ফলো করবে, কারণ তোমার এটা মাসেল মেমোরি হয়ে গেছে। সো লেভেল 1 থেকে লেভেল 2 তে গেলা, লেভেল 2 থেকে লেভেল 3 তে যাওয়ার জন্য তোমার বোঝা লাগবে জিনিসটা, প্রত্যেকটা ম্যাথ কতভাবে সলভ করা যায় এটা তোমার একটু বুঝতে, মেমোরাইজের বদলে তুমি এটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। প্রত্যেকটা ম্যাথই অনেকভাবে সলভ করা যায়, সো এটা আন্ডারস্ট্যান্ড করো। তো এখন তুমি লেভেল 3 তে আসলা। লেভেল 3 এর মানুষরা হচ্ছে গিয়ে দ্য রিজিড কার্ডবোর্ডস। হ্যাঁ, এখন কার্ডবোর্ড কেন এদের বলি, বিকজ এই স্টুডেন্টরা আসলে খুবই কনসিস্টেন্ট, এদের সিলেবাসও ক্লিয়ার, এন্ড এদের একটা হিউজ ল্যাকিং হচ্ছে গিয়ে যে এরা অ্যাডাপ্টেবল না, ওরা ক্রিটিক্যাল থিঙ্কিংটা পায় না। ওরা মনে করো একটা ওয়ার্ক প্রবলেমস এর ক্ষেত্রে আবার এক্সাম্পলটা দিই, ধরো ওরা নর্মাল ফর্মুলা থেকে আরো 3-4টা ফর্মুলা শিখছে, ওরা লেভেল 2 তে নাই যে ওরা একটা ফর্মুলায় আবদ্ধ, ওরা অনেকগুলো ফর্মুলা শিখছে, একটা ম্যাথ অনেকভাবে করা শিখছে। তো ওরা বেসিক্যালি সব প্রসেসই জানে, কিন্তু ওদের প্রসেসটা একটু ঘুরায় ফিরায় দিলে, 1-2টা ভ্যারিয়েবল চেঞ্জ করে দিলে, ওরা যেই টাইপের ম্যাথ করছে ওগুলা বাদে অন্যান্য টাইপের ম্যাথ আসলে ওরা আর পারে না, বিকজ ওর ওই ক্রিটিক্যাল থিঙ্কিংটা ওদের মিসিং। অ্যাজ আ রেজাল্ট তোমার এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা আনা লাগবে। এখন কিভাবে আনবা এটা, এইটা করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ ইজ তুমি ডিফারেন্ট টাইপস অফ ম্যাথ ফ্রম ডিফারেন্ট রিসোর্সেস করবা। ধরো তুমি ধরলাম যে আজকে তুমি ম্যাথস কিউ ব্যাংকের থেকে, মেন্টরসা ম্যাথ কিউ ব্যাংক যেটা, ওইটা থেকে ধরো তুমি মিক্সচারের ম্যাথ করলা, ঠিক আছে? তো তুমি এটা করার পর নিজে সবগুলা জিনিস বোঝার পর তুমি করবা কি, সাথে সাথে ইয়াতে চলে যাবা, পেট্রোনাসের যে ম্যাথ কিউ ব্যাংকটা, ওইটার মিক্সচারটা করবা। তখন ওখানে তো ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ, রাইট, নট নেসেসারিলি ওই প্রসেসে আসবে, ডিফারেন্ট সেট অফ ম্যাথ, ডিফারেন্ট টাইপস। তখন তুমি নিজেকে জাজ করবা, আচ্ছা আমি কি আসলে চিন্তা করে এই ম্যাথটা করতেছি নাকি ফর্মুলায় সেট করতেছি। ধরো এটাও শেষ হলো, তুমি তখন আরো একটা জায়গায় যাও, জিম্যাট অফিসিয়াল গাইডে যাও, জিম্যাট ক্লাবে যাও, ঠিক আছে? কত রিসোর্সেস আছে এখন, এখন তো বইয়ের অভাব নেই, অনেকগুলো নতুন নতুন বইও বের হয়েছে। সো তুমি অলওয়েজ ট্রাই করবা যে একটা বইয়ে আবদ্ধ না থাকতে। অ্যাজ আ রেজাল্ট আমি অলওয়েজ আমার স্টুডেন্টদের সাজেস্ট করি মিনিমাম 3টা বই পড়তে, তাহলে 3 ধরনের পার্সপেক্টিভ পাওয়া যায়, 3টা ক্রিটিক্যাল রিজনিং স্কিলস পাওয়া যায়। সো তুমি ম্যাথ কিউ ব্যাংক পড়তে পারো, প্যাট্রোনাস কিউ ব্যাংক পড়তে পারো, তারপর জিম্যাট অফিসিয়াল গাইড পড়তে পারো, জিম্যাট ক্লাবের থেকে পড়তে পারো, নতুন নতুন কয়েকটা বই খুলছে ভেরিয়াস অর্গানাইজেশনস, ওগুলা পড়তে পারো, অল অফ দোজ আর গুড। তারপরে আসি হচ্ছে গিয়ে যে আমাদের এই যে এরা আছে, এরা তোমার লেভেল আপটা করার জন্য মেইন যে কোশ্চেনটা তোমাকে করতে হবে যে ইটস নট লাইক তুমি চিন্তা এমনি করবে না যে কি করতে হবে, তোমার চিন্তা করতে হবে এভাবে যে কেন এইভাবে হলো না। দেয়ার ইজ আ ডিফারেন্স, রাইট? ডিফারেন্সটা আরেকবার বলি, যে নিজেকে প্রশ্ন করবা যে আচ্ছা এই প্রবলেমটা আমি তো এই প্রসেসে শিখে আসছি, এখন এই প্রসেস বাদে অন্য কি কি প্রসেসে আমি করতে পারি। ট্রায়াল এন্ড এরর, নিজে করে করে দেখো তোমার কাছে কোনটা ভালো লাগে, তোমার কাছে কোনটা হইতে পারে যে তোমার টিচার তোমাকে যেভাবে শিখাইছে তুমি করে অন্যভাবে একভাবে আবিষ্কার করলা, এন্ড ওটা তোমার কাছে বেটার, রাইট? এইটার জন্য আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করবো জিম্যাট ক্লাবটা ইজ ভেরি গুড, বিকজ জিম্যাট ক্লাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারের নিচে কমেন্টে বিভিন্ন ভাবে সলভ করা থাকে, এক একজন এক একভাবে সলভ করে। সো তুমি দেখবা, এটা দেখে বুঝবা যে আচ্ছা আমার জন্য কোনটা। এন্ড বাই দ্য ওয়ে, তোমার যদি জিম্যাট ক্লাবের উপর একটা ভিডিও চাও কিভাবে জিম্যাট ক্লাব ইউজ করতে হয় না করতে হয়, কিভাবে এটা থেকে তুমি ভালো করে তোমার প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবা, একটু জানাও কমেন্টে। আচ্ছা, এরপর আসি আমাদের যারা একটু সলিড পারফর্মার, ঠিক আছে? লেভেল 4 এ আমরা চলে আসলাম, আর প্রত্যেকটা ম্যাথ ইন্ট্রিকেসিস বুঝে ক্রিটিক্যাল রিজনিং স্কিলস ইউজ করে আমরা এখন লেভেল 4 এ আসলাম, যারা দ্য সলিড পারফর্মার। এই সলিড পারফর্মার ইউজুয়ালি মনে করো 50% অথবা 40 to 50% পায় মক্সে, এন্ড এরা সবই ভালো। ওদের ওদের ফ্রেন্ডরা ওদের বলে কি যে তুই এত প্যারা খাস কেন, তোর তো সবই অনেক ভালো চলতেছে, ইউর অলরেডি অন ফায়ার। হ্যাঁ, কিন্তু ওরা নিজেদের কোয়েশ্চেন করে যে আমি কিভাবে ইমপ্রুভ করবো, আসলেই কি আমি ভালো অবস্থায় আছি? আই ডোন্ট থিঙ্ক সো। এন্ড ওদের মেইন প্রবলেমটা হচ্ছে গিয়ে ইটস নট অ্যাবাউট স্কিল, হ্যাঁ, ইটস নট অ্যাবাউট ওদের কনসিস্টেন্সি নাই, এগুলা কিছুই না। ওদের মেইন প্রবলেমটাই হচ্ছে ওরা কেন বেশি মার্ক পাচ্ছে না এই 40-50%-এ, এটা হচ্ছে ওদের প্রিপারেশনের যে সাইকোলজিটা, ঠিক আছে? এক্সামের যে সাইকোলজি, এটা ওরা গ্রাস্প করতে পারতেছে না। এক্সামের সাইকোলজি বলতে আমি কি বুঝাচ্ছি, ধরো তুমি একটা এক্সাম কোয়েশ্চেন যদি অ্যানালাইজ করো, তুমি দেখতে পারবা লাস্ট ফিউ ইয়ার্সে সেন্টেন্স কারেকশনের থেকে ভোকাবুলারি বেশি আসছে। এখন মনে করো তুমি লেভেল 3 এর একজন স্টুডেন্ট, তো লেভেল 4 এ তুমি উঠতে পারতেছো না কেন? বিকজ ধরো তুমি সেন্টেন্স কারেকশন অনেক এমফাসিস দিচ্ছ, ভোকাব দিচ্ছই না। অ্যাজ এ রেজাল্ট দেখবা কি, হিস্টোরিক্যালি স্পিকিং যদি ট্রেন্ডটা কন্টিনিউ করে, তুমি কিন্তু গ্রামারে অনেক স্ট্রং হয়ে গেলা, বাট তোমার উইক পয়েন্টস ভোকাব, যেখানে কোয়েশ্চেন অনেক বেশি আসে, যেটা কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ড করো নাই, তুমি প্যাটার্নটা ধরতে পারো নাই, তুমি কিন্তু এখানে অনেক কম মার্কস পেয়ে যাবে, উইচ ইজ ব্যাড, রাইট? বিকজ ইউ আর আ গুড স্টুডেন্ট, তোমার কনসিস্টেন্সি আছে।
তুমি প্যাটার্ন বুঝতে পারতেছো না। তো এই পার্টে সবচেয়ে ইম্পর্টেন্ট ইজ তুমি হচ্ছে গিয়ে আইবি এর যে টেস্ট মেকার মানে কোয়েশ্চেন মেকাররা টেস্ট কোয়েশ্চেন পেপার যারা বানায় ওদের হচ্ছে তোমার অনেক ধরনের এক্সাম কোয়েশ্চেনের প্যাটার্ন থাকে, অনেক ট্র্যাপ থাকে, কোয়েশ্চেনের সাইকোলজি থাকে, যেটা দেখে আমরা ইউজুয়ালি কোয়েশ্চেনগুলো স্কিপ করি, জাম্প করি অথবা করি, এটা রাইট। বেসিক্যালি কিছু কোয়েশ্চেন তোমাকে দিবে ট্র্যাপ হিসাবে, কিছু কোয়েশ্চেন তোমাকে দিবে কনফিডেন্ট বানানোর জন্য, কিছু কোয়েশ্চেন দিবে ওভার কনফিডেন্ট বানানোর জন্য, এন্ড কিছু কোয়েশ্চেন তারপর দিবে তোমাকে কনফিউজ করে ফেলার জন্য। এই প্যাটার্নগুলো ধরতে হবে আমাদের পাস্ট কোয়েশ্চেন ব্যাংক বারবার করে এন্ড ভেরিয়াস মক টেস্ট দিয়ে প্যাটার্নগুলো ধরতে হবে, তোমার উইক এরিয়াস আইডেন্টিফাই করতে হবে। এই প্যাটার্নটা বোঝার পরে তুমি তোমার প্রিপারেশনটা অপটিমাইজড ভাবে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে বেশি আছে, এই টাইম বেশি করবো, এখান থেকে ধরো তুমি সারাদিন সিকোয়েন্স করে গেলা, হ্যাঁ মেন্টরসে ধরো ম্যাথ কিউ ব্যাংকের চ্যাপ্টার 11 থেকে সিকোয়েন্স করে গেল, সিকোয়েন্স কখনো আসেই নাই, তো তুমি কেমনে মার্কস পাবে এখান থেকে? তোমার তো টাইমটা ওয়েস্ট। তো লেভেল 4 ইজ অল অ্যাবাউট এফিসিয়েন্সি। তো তুমি একটা সলিড পারফর্মার, তুমি সলিড পারফর্মার থেকে এফিসিয়েন্টলি টাইম ইউটিলাইজ করে প্যাটার্ন ধরতে পেরে তুমি হয়ে যাবা দ্য মাস্টার স্ট্র্যাটেজিস্ট। এন্ড মাস্টার স্ট্র্যাটেজিস্টরা লেভেল 5 এ তোমার মক টেস্টে দেখা যায় ইউজুয়ালি তোমার 60-70% মার্কস পেয়ে থাকে, 60% মার্কস পাই ওরা। সো ওরা আসলে অনেক প্রো, বুঝছো, ওরা এক্সামের কনসিস্টেন্সি ওরা মেনটেন করে, ওরা অনেক পড়ালেখা করে, ওরা এক্সামের সাইকোলজিটা বুঝে, কনসিস্টেন্টলি মার্কস পায়। কিন্তু ওদের মেইন প্রবলেমটা হচ্ছে ওরা আরো বেশি পাচ্ছে না কেন? বিকজ ওদের টাইমের বিষয়টা, টাইমের এফিসিয়েন্সিটা, ফাস্ট ওর স্পিডটা, বুঝছো, ওরা কতটুকু ফাস্ট এইটা। তো এখন তুমি চিন্তা করবা যে তুমি এখন একটা স্টুডেন্ট, তুমি এখন একটা প্রজেক্ট ম্যানেজার। কি প্রজেক্ট ম্যানেজারের কাজ কি? ওরা একটা প্রজেক্ট বানায়, প্রজেক্টের মধ্যে অনেকগুলো মানুষ থাকে, তোমার তো এখন টাইম স্পিড বাড়াইতে হবে, রাইট? তো তুমি করবা কি, তোমার 2 থেকে 3টা ফ্রেন্ড নিবা, একসাথে একটা গ্রুপ করবা, গ্রুপ করে তোমরা নিজেদের সাথে কম্পিট করবা যে ধরো 25 মিনিটে আমি কয়টা ম্যাথ করতে পারি। আই রিমেম্বার আমি যখন ক্রিটিক্যাল রিজনিং করতাম জিমার অফিসিয়াল গাইড থেকে, আমি আমার একটা ফ্রেন্ড ছিল ইউফি, এখন হাঙ্গারি থাকে, তো শাউট আউট টু ইউফি, ও স্টিপেন্ডাম হাঙ্গারি কাম নিয়ে বিদেশ গেছে। এনিওয়েজ, তো ওর সাথে আমি কম্পিট করতাম যে 75টা আমরা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং আমরা করব কতক্ষণে, ধরলাম 2 ঘন্টায়। এইরকম করে আমরা হচ্ছে টার্গেট নিতাম এন্ড টার্গেটটা ফিল আপ করা ট্রাই করতাম। দেন উই উড গেট ব্যাক টু ইচ আদার যে আমাদের কোন জায়গা ভুল হয়েছে, কি হয়েছে, আমাদের কত টাইম লাগছে। এটা দেখতে পাচ্ছি কি, যখন আমি ওর সাথে কম্পিট করা শুরু করলাম, যখন আমি ফ্রেন্ডদের সাথে এই প্রত্যেকটা জিনিস ম্যাথ, আগামী 2 ঘন্টায় আমি 100টা ম্যাথ করবো, তো ধরো ও মাঝে মাঝে আমাকে বিট করছে, আমি ওকে বিট করছি, কিন্তু দিন শেষে দুইজনের স্পিডই বাড়ছে। সো অ্যাজ এ রেজাল্ট তোমার লেভেল 5 এ তোমার স্পিডটাই বাড়ানোর মেইন কাজ। তুমি এতদিনে সব কনসিস্টেন্সি বুঝছো, সব হচ্ছে গিয়ে কোয়েশ্চেন প্যাটার্নস বুঝছো, তুমি সব কোয়েশ্চেন প্রসেস বুঝছো, কিভাবে সলভ করতে হয়, ইউ আর দ্য বেস্ট সলভার ইন টাউন, বাট ইউ আর ভেরি স্লো। সো লেভেল 5 থেকে লেভেল 6 এ উঠতে ইউ নিড টু বি ফাস্ট। অ্যান্ড হাউ ডু ইউ বিকাম ফাস্ট? You become fast by timing yourself. You become fast by making very prudent decisions about groups. তুমি তোমার ফ্রেন্ডশিপ বানাবা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলবা যে তোমার সাথে কম্পিট করতে। কম্পিটিশন, এরকম হেলদি কম্পিটিশন ব্রিংস আউট দ্য বেস্ট ইন বোথ অফ ইউ। ঠিক আছে? আচ্ছা, এরপরে গেলাম, এরপরে হচ্ছে কি আমি চলে আসলাম লেভেল 6 এ, যারা লিটারালি দ্য আর্কিটেক্টস অফ সাকসেস। ওরা অনেক কনসিস্টেন্টলি খুবই ভালো মার্কস পায়, সবগুলা সেকশনে পাস করে, এন্ড দে আর ডুইং ভেরি গুড। তুমি একটা পুরো মেশিন, বুঝছো, কিন্তু তোমার এখন মেইন প্রবলেমটা হচ্ছে, গেস করো কেউ, আই উড সে যেটা রিসোর্সেস। তুমি সব পড়ে ফেলছো, তোমার কিন্তু তোমার হচ্ছে এখন রিসোর্সের অভাব। তুমি রিভাইজ দিবা কি? এটা তোমার মাথায় কোয়েশ্চেন আসে যে আচ্ছা আমি তো সব পড়লাম, কিন্তু রিভাইজটা কি দিব, রাইট? হইতে পারে তোমার মাথায় আসতে পারে যে এইটা পড়ি না ওইটা পড়ি, কিন্তু এরকম করতে করতে দেখা যায় রিভিশনটা খুব ভালো হয় না। তুমি সবই পারো, তোমার টাইমও ভালো, কিন্তু তুমি যদি ঠিক মতো রিসোর্সেস না পাও তাহলে কিন্তু খুবই বড় প্রবলেম। তো এই ক্ষেত্রে তোমার 3টা কাজ করা লাগবে। তিনটা হচ্ছে, 1 নাম্বার রিসোর্স অপটিমাইজেশন। রিসোর্স অপটিমাইজেশন হচ্ছে নিজের যে উইকনেস আইডেন্টিফাই করলা তুমি, ওগুলা ঠিক মতো প্রত্যেকটা অ্যাটাক করতে হবে। একটা নোটবুক রাখতে হবে যে আমি কি কি জিনিস নতুন শিখলাম, কি কি ইংলিশ গ্রামাটিক্যাল রুলস নতুন শিখলাম, কি কি ফর্মুলা নতুন শিখলাম, তো ওই ফর্মুলা ওই রুলস এর যেই এক্সারসাইজেস গুলো ওগুলো করতে হবে। ওই রিসোর্সেস গুলো ট্যাকল করে তোমার উইক এরিয়াস গুলো স্ট্রঙ্গার বানাইতে হবে। এন্ড তোমার স্টাডি স্পেসটা একটু অপটিমাইজ করো। ঠিক আছে? এটা বলতে কি বুঝায়? স্টাডি স্পেসটা বলতে তুমি কই পড়তেছো, তোমার ডেস্কটার কি অবস্থা। হ্যাঁ, তুমি অগোছালো জায়গায় পড়লে কিন্তু পড়ালেখাও অগোছালো হয়।
সো এটা একটু ট্রাই করবা যে তোমার স্টাডি স্পেসটা অর্গানাইজ করা লেভেল 6 এ থেকে। এন্ড ফাইনালি তোমার অ্যানালাইজ করবা তুমি কোথায় ভুল করতেছো, তোমার কোথায় বেশি টাইম লাগতেছে। হইতে পারে তোমার পাজলে বেশি সময় লাগে, ওইটা একটু ঠিক করলাম। হইতে পারে তোমার ক্রিটিক্যাল রিজনিং এ বেশি সময় লাগে, ওইটা একটু ঠিক করলাম। হইতে পারে ম্যাথে তুমি একটা পার্টে ধরো তুমি পার্সেন্টেজের ম্যাথ মনে মনে অনেক ভালো করতে পারো, সো পার্সেন্টেজটা একটু কমই করলা অন্যগুলোর তুলনায়, রাইট? এইগুলো একটু খেয়াল রাখবা। এন্ড এগুলো খেয়াল করে তুমি লেভেল 6 এ তোমার রিসোর্স কনস্ট্রেন্টটা তুমি কি পড়বা, কি রিভিশন দিবা, যে কনফিউশনটা এটা তুমি মানে আনতে পারবা। তুমি সবগুলা লেভেল 5 থেকে 6 সবগুলো নিজে আজকে প্ল্যান করবা যে আমি কোন লেভেলে আছি। ভিডিওটা দেখে তুমি নিজে প্ল্যান করবা, নিজের প্ল্যান অনুসারে তারপর নেক্সট লেভেলে যাবা। এই রোড ম্যাপটা ফলো করলেই আসলে সাকসেস ইজ ইয়ার্স। এরপরে ফাইনালি আসি দ্য লেজেন্ডস লেভেল 7 এ। তুমি সব মাস্টার করে ফেলছো বেসিকলি, এক্সাম, কনসেপ্ট, স্ট্র্যাটেজি। এখন তুমি একটা স্টুডেন্ট না, তুমি বেসিকলি একটা মেন্টর। তুমি হচ্ছে গিয়ে লিটারালি তোমার টিচারের লেভেলে চলে আসছো। তোমার এখন এই লেজেন্ড থেকে তুমি একটা লেগেসি কেমনে বানায় ফেলবা, সেটা হচ্ছে ইউ স্টার্ট টিচিং আদার্স। তোমরা হয়তো ফাইনম্যান টেকনিক শিখছো, ফাইনম্যান টেকনিক এর নাম শুনছো। এটা হচ্ছে বেসিকলি যখন এটা ফাইনম্যান বলে যে যখন তুমি একজনকে পড়াতে পারবা, দ্যাট মিনস তুমি একদম বেস্ট মাস্টারই তোমার ভিতরে আত্মস্থ করছো। আই রিমেম্বার আমার এক্সামের আগের মাসটায় যখন হচ্ছে ওই যে 12-13 দিন যখন পড়তেছিলাম, তখন আমি সকালবেলা উঠে আমার ফ্রেন্ড ও অনেকগুলা প্রবলেমস আমি ওকে দিয়ে রাখতাম। রাতে মনে করো 5টা 6টা 7টা পর্যন্ত পড়তাম ভোর, তখন আমি ওকে অনেক মনে করো পাজলস এর প্রবলেম দিয়ে রাখতাম। আমার ফ্রেন্ড ওইটা আমাকে সলভ করে দিত। এন্ড সকালে উঠে আমি ওর ম্যাথস প্রবলেম গুলো সলভ করে দিতাম। অ্যাজ এ রেজাল্ট আমার ম্যাথস এর স্কিলস অনেক ডেভেলপ করছে ওই ছোট অ্যামাউন্ট অফ টাইমে। কারণ যখন আমি ওকে বুঝাইতে গেছি তখন আমি আমার লিমিটেশনস বুঝছি। এন্ড আমি ওকে যত সিম্পল ভাবে বুঝাইতাম তত আমি বুঝতাম যে আমি তত ডেপথে তত কমপ্লেক্স ভাবে জিনিসটা আরো সুন্দর করে বুঝে নিছি। এটাই হচ্ছে ফাইনম্যান টেকনিক। সো তুমি লেজেন্ড হইতে হইলে লেভেল 7 এ তোমার মানুষকে বুঝাইতে হবে, তোমার ফ্রেন্ডদের বুঝাইতে হবে, তোমার উইক এরিয়াস গুলা তুমি জোরে জোরে অ্যালাউড বুঝানোর চেষ্টা করবে। কেউ না থাকলে আয়নায় বোঝানোর চেষ্টা করবে, তাও দেখবা তোমার অনেক প্রবলেম বের হয়ে আসছে আসলে। এখন এই পুরা স্ট্র্যাটেজিটা লেভেল 1 লস্ট সোল থেকে লেভেল 7 তুমি যে লেজেন্ড হয়ে গেলা, এই পুরাটা ফলো করলে আসলে তোমার 95% সাকসেস রেট, বাকিটুক লাক লেটস সে। কারণ এখন তুমি সবই ফলো করছো, এখন ইউ শুড বি মোর কনফিডেন্ট যে তুমি যেই কাজগুলো করছো, তুমি যে ধাপে ধাপে আগাইছো, তুমি যে সিস্টেমেটিক্যালি আগাইছো, এটা তোমার কোনো কম্পিটিটর করে নাই। সো তোমার হবে না তো কার হবে? এই এই ফিলিংটা নিয়ে তুমি যখন এক্সাম হলে যাবা, তোমাকে কেউ আটকাইতে পারবে না। অ্যান্ড এটাই তোমরা চাবা, এইটাই তোমাদের পাওনা। এই হার্ড ওয়ার্কের পাওনা একটাই, যেটা হচ্ছে একটা ভালো রেজাল্ট, রাইট? সো বাই দ্য ওয়ে গাইস, জাস্ট টু এন্ড ইট উইথ আ নোট ইজ দ্যাট আমি হচ্ছে একটা ক্রিটিক্যাল রিজনিং এর মাস্টার ক্লাস একটা ব্যাচ স্টার্ট করেছি। ওইটা হচ্ছে গিয়ে বেশি সিটস অ্যাভেলেবল নাই, ওইটা লিংক ডাউন ইন দ্য ডেসক্রিপশনস। সো ওইটা জয়েন করো, 2টা ক্লাস হবে নেক্সট উইকে। অ্যান্ড তোমাদের 2টা থেকে 3টা ক্লাস হবে। ওইটাই তোমাদের ফুল ক্রিটিক্যাল রিজনিং এর যত প্রবলেম আছে, বিকজ আই নো এটা ওয়ান অফ দ্য হার্ডেস্ট টপিকস ইন তোমার আইবি এক্সাম। আমরা জিমেট অফিসিয়াল গাইডের থেকে অনেকগুলো সলভ করবো, টাইপস বুঝবো। সো ইয়া, লিংক ডাউন বিলো। অ্যান্ড বেস্ট অফ লাক গাইস, বেস্ট অফ লাক। অ্যান্ড দেখি তোমরা কমেন্ট দাও যে তোমরা কোন লেভেলে আসো। আসসালামু আলাইকুম।